ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে উল্লসিত হতে আসছেন, আনন্দ করতে আসছেন, উদযাপন করতে আসছেন ইন্দ্রাণী মুখার্জি গোলপাক থেকে, সঙ্গে মাকে নিয়ে। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা। ঠিক আছে, আমরা শুরু করি। তোমার আনন্দ হলে কার কথা প্রথম মনে পড়ে? মা। মা পাশে আছে বলে বলছো না? না, একদম না। মা আমার কাছে সব। আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যিনি, মানে আমি যাকে বাবা হিসাবেও দেখি, মা হিসাবেও দেখি, তিনি হলেন আমার মা। এবং তার থেকে উপরে দেখি আমার দিদা দাদুকে। আমার দিদা আজকে এসেছেন, আমার দাদু আজকে আসতেন, কিন্তু সকালবেলায় ওনার একটুখানি শ্বাসকষ্টের একটা প্রবলেম হয় বলে উনি আসতে পারেননি। আমাকে আশীর্বাদ করেছেন এবং মনে প্রাণে যতটা সম্ভব আমাকে বলেছেন যে তিনি আছেন আমার সাথে। খুব মিস করছি, মানে এইটাই হচ্ছে আমার একটা ভালোবাসার একটা মানে বন্ধনের জায়গা। তোমার দিদাকে আমার নমস্কার জানাচ্ছি। নমস্কার, আমিও নমস্কার জানাচ্ছি আপনাকে। তাহলে আজকে আনন্দ হচ্ছে তো এখানে এসে? হ্যাঁ, খুব আনন্দ। নাতনি এসছে, খুব আনন্দ হচ্ছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম, নাতনির জন্যই আনন্দ হচ্ছে, তাই তো? হ্যাঁ, নাতনি আসলেই আনন্দ। আমাদের জন্য ততটা না। আপনাদের ভীষণ পছন্দ করি, আপনার ছাড়া হবে কি করে? বেশ, আপনার নাতনিকে ওখান থেকে আশীর্বাদ করুন যাতে আজকে ওর ইচ্ছেগুলো সবকটা পূরণ করতে পারে। হ্যাঁ, আশীর্বাদ করছি। তোমাকে প্রথম প্রশ্ন করেছিলাম আনন্দ হলে কার মুখ মনে পড়ে, তুমি মায়ের কথা বলেছো। দুঃখ হলে কার কথা মনে পড়ে তোমার? আমার দুঃখ হলো মায়ের কাছে যাবার কথা মনে পড়ে। মুখ দিয়ে প্রথম শব্দ বেরোয় মাম্মাম, প্রথম শব্দ ওইটাই বেরোয়। ছোট থেকে আমি আমার দাদু দিদার এবং মায়ের সাথে বড় হয়েছি। আমার 3 মাস বয়স থেকে 14 বছর আমার বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি কোনো দিক দিয়ে কিচ্ছু বুঝতে পারিনি, কোনো দুঃখ, কোনো কষ্ট, কিন্তু মার উপর দিয়ে অনেকটাই ঝড় গেছে। সেটা এখন বড় হচ্ছে তো বুঝতে পারছি। আমার জগৎ বলতে আমার মা, মা ছাড়া কিছু বুঝি না। মোট কথা ও আপনার কথাই বারে বারে বলছে, ঘুরে ফিরে নানান জায়গা থেকে। আপনার ওপর কখনো কখনো ওটা ভয় তৈরি করে না যে ও এত বেশি আমার উপর নির্ভরশীল, ও এত বেশি আমাকে ঘিরে রাখে? এই নিয়ে কোনো দুশ্চিন্তা হয় না? দুশ্চিন্তা হয় না, কারণ আমি সেভাবেই ওকে তৈরি করেছি যে যখন প্রয়োজন হবে তখন কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নেবে, কিন্তু কখনো আমি হাত ধরে এগিয়ে দিই না। তা আপনার মেয়ে কি পরিণত? এখন ওর যা বয়স, ও যা পড়াশুনো করছে, ওর যা আগামীর যে চিন্তা ভাবনাগুলো, তাতে তো কিছুটা পরিণত হয়েছে আমি মনে করতেই পারি, এবং সেখানে আমি অনেকটাই আশার আলো দেখতে পাই। তোমার জীবনটা একটু অন্যরকম ভাবে বেশ কিছুদিন চলেছে, তুমি জানালে। আসলে আমি, আমার দাদু দিদা মাসিরা ছিল, অনেকে ওই সময় আমাকে সাপোর্ট দিতে পেরেছে। মানে আমি বুঝতেই পারিনি, আমার কাছে আমার বাবা মানে আমার দাদু, মানে আমি আমার দাদুর মধ্যেই আমার বাবাকে পেয়েছি। এখন আমার বাবার সাথে সম্পর্ক যে খারাপ বলবো তা না, কিন্তু ওই আর কি, মানে একটা অপূর্ণতা তো রয়েছে। মানে ওই সেটা কত বছর বয়স যখন তুমি বাবার থেকে বিচ্ছিন্ন হলে? আমি তো 6 মাস বয়স। ও, তার মানে তো জানারই কথা না। না, ওর জ্ঞান ছিল না। ও যখন বাবাকে প্রথম দেখতে পায় তখন ও ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ আমার প্রথম, এবং তারপর থেকে এখন বাবার সাথে আমার ভালোই, মানে সম্পর্ক ভালো। কিন্তু আমার সাথে আমার মা, মানে বাবার যেরকম সম্পর্ক, কিছুভাবে আমি মায়ের সাথে বাবার সেই সম্পর্কটা করতে পারছি না। যতটা সম্ভব চেষ্টা করছি, কিন্তু জানি না এখনো আর কি মায়ের জীবনে ওই একাকিত্ব ব্যাপারটা মানে আমি আর নিতে পারছি না। না না, সময় লাগবে, সময় কথা বলবে। এবং আমি বলছি যে আমি খুব বিশ্বাস করি, আমার যদি সৎ চেষ্টা থাকে তাহলে আমি একদিন না একদিন সেই জায়গাটায় পৌঁছাবই। আমার লক্ষ্যে আমি স্থির আছি। সুতরাং আমি আমার মেয়েকে কথা দিলাম এই সকলের সামনে যে একদিন ওর বাবা মা দুজনেই ওর পাশে এসে দাঁড়াবে, এবং সেই দিনটার জন্য ওকে অপেক্ষা করতে হবে, কিন্তু আসবে তারা। এটা আমাদের একটা প্রাপ্তি হলো এই অনুষ্ঠানের, কোথাও একটা আবার একসঙ্গে হওয়ার একটা ইচ্ছে পূরণের গল্প। সেটা যেদিন হবে সেদিন নিশ্চয়ই কোথাও থেকে আমরা খবর পাবো। আমরা সামনে থাকি না থাকি, আমরা সেই দিনটার প্রতীক্ষায় রইলাম। আমরা এখানে বাবা মার জন্য কতগুলি ইচ্ছে পূরণ করে থাকি। যেহেতু তুমি মাকে সঙ্গে করে এসেছো, দাদু দিদার কথা বলেছো, তুমি নিশ্চয়ই মার জন্য ইচ্ছে পূরণ করতে চাইবে এবং দাদু দিদার জন্য। তো এবার তোমার কাছে জেনে নিই 1, 2, 3, 4 করে তোমার ইচ্ছেগুলো কি? প্রথম ইচ্ছা হলো আমার দাদু আজকাল মানে কানে খুবই কম শোনেন, তাই দাদুর জন্য একটা হিয়ারিং এড। এবং আমার দিদা খুব চোখে কম দেখেন, খুবই মানে একদমই প্রায় ঝাপসা। ওই জন্য ওই সেলফোনগুলো হয় খুব বড় বড় নাম্বার থাকে,
যেটাতে সহজেই উনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো জায়গা থেকে। তো আমি এইটা আমার দাদু দিদার জন্য প্রথম ইচ্ছা। তবে তোমার দাদু যে বললে কানে কম শোনেন আর দিদা যে চোখে কম দেখেন, খুব খুব অসুবিধা এটা ওদের হয়। মধ্যে বোঝাপড়া আছে। মানে একজন বলেছেন যে আমি দেখবো না, তুমি আমার হয়ে দেখবে, আর অন্যজন বলেছেন আমি শুনবো না, তুমি আমার হয়ে শুনবে। খুব ভালো বোঝা আসলে ওদের দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া। দিদা দাদুর একটা কোড ওয়ার্ড রয়েছে, আমি সবার সামনে বলছি। দাদু দিদাকে বুড়ি বলে ডাকে এবং দিদা দাদুকে বুড়ো বলে ডাকে। ওদের মধ্যে এত একটা বন্ডিং, এত একটা ভালোবাসা রয়েছে যে কি বলবো, খুবই প্রাউড অফ দেম যে এই বয়স অবধি ওরা ওটা মেনটেন করে যাচ্ছেন। এবং বুড়ো বুড়ির এই ভালোবাসা, বুড়ো বুড়ির এই ভালোবাসা। ও দাদু অনেকদিন থেকে আমাকে বুড়ি, আমি ওকে বুড়ো বুড়ি। তোমার পরের ইচ্ছেটা জেনে নিই। আমার পরের ইচ্ছা হলো, মা একটা সময় খুব ভালো ছবি আঁকতেন, তো কিন্তু কোনো কারণে এই সমস্যা সবকিছু আমাকে বড় করার পেছনে সময় দিতে গিয়ে ওইটা কোথাও একটা হারিয়ে গেছে। তো আমি চাই আমার মায়ের জন্য একটা ছবি আঁকার পুরো সরঞ্জাম যদি মানে আমি অর্জন করে মাকে দিতে পারি, আমার খুব ভালো লাগবে। বাহ, দ্বিতীয় ইচ্ছা। তৃতীয় তৃতীয় ইচ্ছা হলো যে আমি বললাম আমি ডক্টরেট করতে চাই, ফিউচার স্টাডিজ, ফার্দার স্টাডিজ। তো যদি একটা স্কলারশিপের ব্যবস্থা করা যায় তাহলে আমার মায়ের খুব উপকার হবে। মানে ফার্দার স্টাডিজে তো অনেকটা খরচের ব্যাপার থাকে। আর চতুর্থ ইচ্ছা যেটা, সেটা হচ্ছে যে আন্দামানের একটা আমি ট্রিপ ভ্রমণে যেতে চাই, এবং সেটা আমি আমার বাবা মা সবার সাথেই যেতে চাই। বাবা মাকে নিয়ে তুমি যেতে চাও? তাহলে তো বাবা মাকে আগে একটা ইচ্ছে পূরণ করতে হবে, হ্যাঁ। বড় ইচ্ছে পূরণ। তুমি যদি ওই চতুর্থ ইচ্ছে জিতে যাও, তাহলে তার আগে তো জিততে হবে তোমার মাকে, জিততে হবে তোমার বাবাকে। এবং ওরা যদি একবার জিতে যান, আমরা সবাই জিতে যাব। আমরা সেই দিনের আকাঙ্ক্ষায় রইলাম। তোমার 4টি ইচ্ছে খুব সুন্দর। আমরা এবার খেলাটায় ঢুকবো। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখো। এই যে পেন্টিংটা আমরা দেখলাম, চেনা মোনালিসা, জানো কার আঁকা তাও জানি আমরা সবাই, লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু কথা হচ্ছে এখানে একটা কোথাও ভুল আছে। গোলমালটা কি? এই পেন্টিংটা আমার বাড়িতে রয়েছে, আমি রোজ ঘুম থেকে উঠে দেখি। আমার মাই এঁকেছেন এটা, মানে মায়ের ভার্জন অফ মোনালিসা। এবং ভুলটা যেটা আছে সেটা হচ্ছে মোনালিসার এরকম ভুরু হবে না, মানে এটা ভুল। এরকম ভুরু হবে না, ওইটা ছাড়া বাকিটা ঠিক আছে। ভালো করে দেখে নিয়েছো তো? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে যে এখানে এই ছবিতে মোনালিসার ভুরু দেখানো হয়েছে, ভুরুটা থাকবে না। সেটাই এখানে ভুল। এখানে সেটাই ভুল। তাই তুমি কি আর দেখবে না ঠিকই আছে? রোজ সকালে ঘুম থেকে উঠে তুমি ড্রয়িং রুমে বড় করে একদম রয়েছে বাঁধানো আমার মায়ের অত্যন্ত একটা প্রিয় পেন্টিং, এবং খুব মানে একদম হুবহু। অনেকে এসে ভেবেছিল বোধহয় মানে এটা অরিজিনালটাই আমাদের বাড়িতে হয়তো বাঁধিয়ে রাখা হয়েছে, কিন্তু মা এঁকেছিলেন। বাহ, তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক না ভুল আমরা দেখে নিই। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। আমরা আছি ফার্স্ট লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। খাবার তৈরি প্রক্রিয়া দেখানো হলো। আমরা জানতে চাইছি কোন খাবার তৈরি হলো? কচুরি। কচুরি। কি তৈরি হচ্ছে, কি খাবার? কচুরি। কচুরি।
তোমার কচুরি উত্তরটা নিলাম, এবার যাচাই করে নি ঠিক হলো না ভুল হলো, দেখে নি। আলুর টিক্কা, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। আমরা আছি ফার্স্ট লেভেলে, লাস্ট কোয়েশ্চেনটার উত্তর তোমাকে দিতে পারতেই হবে, না হলে খেলাটা থেমে যাবে। খুব সাবধান। আমরা ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নি। আমি কে? 2004 সালের 4 ফেব্রুয়ারি আমার জন্ম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। 2010 সালে এশিয়ার মধ্যে আমার প্রথম অফিসটি হয় হায়দ্রাবাদে। পুরনো বন্ধুদের খুঁজে দিতে আমার জুড়ি মেলা ভার। আমার রূপ অনেকটা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির মতো। চারটে জলের মতন সহজ ক্লু দেওয়া হয়েছে। এবার জিজ্ঞাসা করা হচ্ছে আমি কে? আমার রূপ অনেকটা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির মতো। পুরনো বন্ধুদের খুঁজে দিতে আমার জুড়ি মেলা ভার। 2010 সালে এশিয়ার মধ্যে আমার প্রথম অফিসটি হয় হায়দ্রাবাদে। ফেসবুক, মানে পুরনো বন্ধুদের ফেসবুক, পুরনো ফ্রেন্ডস। আমার রূপটা আর্জেন্টিনা, সাদা ব্লু জার্সি। 2010 সালে এইটা আমি ঠিক, আমার প্রথম অফিসটি হায়দ্রাবাদে, এটা কিন্তু 2004 সালে। কি করব? উত্তরটা কি হবে? ফেসবুক। ফেসবুক? আমি না, তোমাকে নিশ্চিত হয়ে বলতে হবে। ফেসবুক। বেশ, তোমার উত্তরটা নিলাম ফেসবুক। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক হয়েছে। ধন্যবাদ। এবং এই উত্তরটা দিতে পারার কারণে তোমার প্রথম ইচ্ছে পূরণ ঘটে গেছে তোমার দাদু দিদার জন্য। আনন্দ হচ্ছে? খুব। চলো আমরা আনন্দটা উদযাপন করি, এসো সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার আপনার বুড়ো কানে যখন আমাদের এখান থেকে ওর ইচ্ছে পূরণ করে যে যন্ত্রটা পেয়েছে সেটা পড়বে, তখন আপনার বুড়োকে কি বলতে চাইবেন? প্রথম গিন্নিকে কিছু পাওনি, সেকেন্ড গিন্নিকে দিয়ে অনেক কিছু পেলে। তো সেকেন্ড গিন্নি যে এত কিছু দিচ্ছে তাই নিয়ে আপনার হিংসা হবে না? আনন্দই হচ্ছে। সতীনের জন্য আনন্দ হচ্ছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। বাহ, ভালো থাকবেন। বেশ, তুমি দাদু দিদাকে আরেকবার অন্যরকম ভাবে মিলিয়ে দিয়েছো। তোমার আর একটা বড় মেলানোর খেলা বাকি আছে, বড় ইচ্ছে পূরণ, সেটা তুমি জানিয়েছো। আমরা আছি সেকেন্ড লেভেলে। আচ্ছা, আমার এখানে একটা, আমার খুব ইচ্ছা, আমার মা ছোট থেকে আমাকে তো অনেক একা মুহূর্ত ছিল মায়ের, তো সেগুলো মা সব একটা ডায়েরিতে লিখতেন। আমার মা খুব ভালো লিখতে পারেন। ডায়েরিটা আছে এখানে? হ্যাঁ, ডায়েরিটা আছে। এই সেই ডায়েরি, এবং এতে মায়েরই অনেক কিছু আছে। আমি কিছুই পড়বো না, পুরোটাই মায়ের। আমি শুধু চাই মা এর থেকে একটা কবিতা, মা খুব ভালো কবিতা আবৃত্তি পারেন, তো আমি চাই যে মা আর কি একটা যে কোনো কিছু শোনা। এটা আমার একটা খেলা বলতে পারেন। যখন আমি একটু অবসর পাই, যখন আমার কিছুটা ওই একাকিত্ব নয়, কিছুটা একলা সময়ে চলার যখন থাকে, তখন একটা দুঃখবিলাস থাকে। সেই দুঃখবিলাসটা কখনো কখনো আমার কবিতার মধ্যে আমি লিখি, কিন্তু সেটা আমি কখনো সকলের জন্য চলে যাবে সেটা ভাবি না। তো ও যখন আজকে এনেছে এবং বলছে, আমি একটা ছোট্ট কবিতাটার নাম দিয়েছি ইন্দ্রাণী। এখানে আগে বলিনি, এখানে ইন্দ্রাণী হর্ষই নয় দ্রয় রফালা নয় দীর্ঘী, এই প্রত্যেকটা শব্দ আমার কবিতার প্রথম বাক্যে ঢুকে যাবে। ইমন রাগে গান ধরেছি দুপুর মাতে ভুলে, নয়ের প্রায়ে দ্রা ঝুলছে
নুপুর হবে বলে নীরব সুরে মাতোয়ারা আমার গানের কলি রিনার জন্য এসেছে আজ ছোট্ট ইন্দ্রাণী। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হঠাৎ ইন্দ্রাণী শব্দটাই মাথায় এলো কেন? আমি একটা লেখা পড়েছিলাম, সেখানে এরকম একটা শব্দ নিয়ে চলছিল যে একটা কোনো শব্দকে প্রত্যেকটা মানে যেমন হ্যাপি HAPPY এই প্রত্যেকটার প্রথম শব্দটাকে দিয়ে একটা করে সুন্দর সুন্দর বাক্য হচ্ছে। সেই লেখাটা পড়ার পরে আমার হঠাৎ মনে হলো যে আমার মেয়ের নামের যে বানানটা সেটাকে নিয়ে যদি আমি খেলা করি, মানে ওই মেয়ে জড়িয়ে আছে ব্যাপারটা। আমার সবকিছুর মধ্যে মেয়ে জড়িয়ে থাকে। আপনার কবিতায়, আপনার গানে, আপনার গল্পে, হ্যাঁ আমার চিন্তায়, আমার মননে। মেয়ে এই যে মার এত আশীর্বাদ পেয়েছে, সেই আশীর্বাদ নিয়ে আমরা সেকেন্ড লেভেলটায় ঢুকবো, কিন্তু তার আগে তোমাকে জিজ্ঞেস করব যে তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার আমাদের মনে করিয়ে দাও। আমার দ্বিতীয় ইচ্ছা ছিল আঁকার সরঞ্জাম যদি মাকে আমি দিতে পারি তাহলে খুব ভালো লাগবে আমার। একটা বিখ্যাত কথা আছে যে রং তুলি আর ক্যানভাস থাকলে আঁকা যায় না, রং তুলিকে চালায় যে মন, সেই মনে সেটাকে কি করে বাগে আনি। সে যদি বাগে থাকে, সে যদি সঙ্গে থাকে, তবে ছবি হয়, না হলে রং তুলি তো কিনতে পাওয়া যায়। সেই মনকে ও জাগাবার চেষ্টা করছে। এই ইচ্ছে পূরণের জন্য সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আমরা সেটা সামনে দেখব। ముకుందా ముకుందా కృష్ణ ముకుందా ముకుందా స్వరంలో తరంగా బృందావనంలో వరంగా ముకుందా ముకుందా కృష్ణ ముకుందా ముకుందా స్వరంలో తరంగా బృందావనంలో వరంగా వెన్న దొంగవైనా మన్ను తింటివా బొమ్మలే నిన్ను తలచి ఆటలాడే కీలు బొమ్మలే ముకుందా ముకుందా కృష్ణ ముకుందా ముకుందా స్వరంలో తరంగా బృందావనంలో వరంగా। ধন্যবাদ। রাঘবেন্দ্র হেগড়ে এসছেন আমাদের সঙ্গে ব্যাঙ্গালোর থেকে, এই অসাধারণ আর্ট ফর্মটাকে দেখালেন। স্যান্ড আর্ট, সামান্য বালি, সেও কিরকম অদ্ভুত জিনিস তৈরি করতে পারে। তার জন্য ওই যে বলছিলাম, রং লাগে না, তুলি লাগে না, ক্যানভাসও লাগে না, একরকম ভাবে মন লাগে, আর মন থাকলে সবকিছু সুন্দর হয়ে যায়। বেশ, এই যে পুরো ঘটনাটা আঁকলেন উনি, প্রশ্নটা হচ্ছে ঘটনাটা কি? একটা পৌরাণিক ঘটনা। পৌরাণিক ঘটনা তো কৃষ্ণের তো শিব ঠাকুর ওই ইয়েতে হেল্প সাহায্য নাও, মার কাছে জেনে নাও, নিয়ে আমাকে জানাও। তুমি আগে মার সঙ্গে আলোচনা করে নাও। এখানে কৃষ্ণ দেখাচ্ছে, ওই দেখো গরু। হ্যাঁ ওটা তো বুঝেছি, কৃষ্ণ। গোবর্ধন পর্বত, শিওর মনে তো হচ্ছে গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন যেটা আঁকা হলো। ঘটনাটা কি? কৃষ্ণ ঠাকুর উনি গিরিরাজ মহাদেব, তাকে গোবর্ধন মানে কৃষ্ণের আরেক নাম, তিনি তুলে ধরেছেন। তাহলে এই উত্তরটাই নেব, গিরি গোবর্ধনের ঘটনা, তাই তো? आप राघवेंद्र आप आ जाइएगा। तो बताइए ये क्या था? Hey, Krishna lifting that Govardhana mountain and save the cows. Yeah, that's the right answer. Right answer. Yeah, yes, बिल्कुल। একদম ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। Thank you. এখন তোমার মাথার থেকে একটা পর্বত মা সরিয়ে দিয়েছে। কিন্তু আর একটাই
হ্যাঁ, একটা হেল্প চলে গেল। মার সাহায্য জীবন থেকে চলে গেলে কি অবস্থা হয় এখন বুঝতে অন্ধকার, পারছো তো? পুরোই অন্ধকার। আর একটি মাত্র সাহায্য মা করতে পারবে আমাদের। খেলার মধ্যে আমরা আছি সেকেন্ড লেভেলে। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। এই যে তিনটে ছবি আমরা দেখলাম পরপর, আলাদা আলাদা ঘটনা, কিন্তু এই তিনটি ছবি কোনো না কোনো ভাবে খুঁজলে একটা সম্পর্ক বার করা যাবে। কিভাবে সম্পর্কিত এই তিনটে ছবি? এটা তো ঝুমকা, এটা চাট, ভেলপুরি, এটা হচ্ছে লেবু। তো তো তিনটে নিয়ে গান রয়েছে, ভেলপুরি খাউঙ্গি রাস্তে সে যাউঙ্গি, ঝুমকা গিরা রে। আর লেবুটা যদি করি, লেবু নিয়েও গান, নিমুড়া নিমুড়া নিমুড়া। পৃথিবীর সবকিছু নিয়ে কিছু না কিছু গান রয়েছে, মানে এই তিনটে নিয়ে তো রয়েছে একদম ক্লিয়ারলি, আমার মনে হলো। সেইটাই তোমার কাছে উত্তর বলে মনে হচ্ছে? আমার হ্যাঁ, ঝুমকা গিরা রে, ভেলপুরি, নিমুড়া গান, এই তিনটেই গানের বিষয় হিসেবে ইউজ আছে। হ্যাঁ, কোথাও না কোথাও ব্যবহৃত হয়েছে। গানে গানে এদের একটা যোগাযোগ আছে। যদি এটা ভুল হয় তাহলেও কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ আরেকটা প্রশ্ন আছে। তাহলে নেব উত্তরটা? ঝুমকা, ভেলপুরি, নিমুড়া নাও। গান করো তুমি, এক লাইন করে সুরটা একটু শোনাও। ঝুমকা গিরা রে बरेली के बाजार में, झुमका गिरा रे। দ্বিতীয়টা? मैं तो रास्ते से जा रही थी, तरररर, मैं तो भेलपुरी खा रही थी। रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था, लड़की घुमा रहा था। আর থার্ডটা হচ্ছে নিমুড়া নিমুড়া নিমুড়া, নিমুড়া নিমুড়া নিমুড়া, আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া। লাই দো, আরে লাই দো লাই দো লাই দো, আরে লাই দো লাই দো লাই দো নিম্বু লাই দো। বাহ, তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। সেকেন্ড লেভেলের দুটো কোয়েশ্চেন তুমি পেরে গেছো, তার মানে মাকে আবার রং তুলি ধরিয়ে দিয়েছো। সেই সরঞ্জামগুলো কেমন হলো, পছন্দ হলে মা ওখানে কি আঁচড় দিতে চাইবেন আমরা সেটা উদযাপন করে দেখিয়েছো। আমি আমার মেয়ে সম্পর্কে বলেইছি, ওর কিছু ছোটবেলার মুহূর্ত আপনাকে আমি দেখাবো। আমার জন্মদিনে ওর হাতের আঁকা। বাহ। আর খুব ছোট্টবেলায় যখন সদ্য জন্মেছে আমার কোলে ও, একেবারে ছোট্ট। এটা আমার একটা ছোটবেলার পুতুল, সেই পুতুলটার থেকেও আমার মেয়ে ছোট। একটা বড় পুতুলের খোঁজ চলছে নাকি? আর এটা হচ্ছে ওড়িশি নৃত্য, যেটা ও কৌশালী মুখার্জির ছাত্রী, তার কাছে বাহ। শিখেছে। মা বাবা এরা কেমন করে ওই খুব ছোট ছোট ছেলেবেলার ঘটনাগুলোকে, ছেলেবেলার মুহূর্তগুলোকে আমরা ধরে মুহূর্তগুলোকে কখনোই ভোলেন না। কিছু কিছু ছোট ছোট ঘটনা আমি বলছি, যেমন স্কুলে একদম ছোট থেকে ফার্স্ট পেজ থাকে না, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস। আমার জীবনের একটা ক্ষোভ হলো ওখানে কোনোদিনও ফাদার্স নেম কিছু ছিল না। ভেতর ভেতর তো খারাপ লাগতোই। তো এখন যখন বাবার সাথে থাকি, বাবা খুবই ভালো, মানে আমি বলবো না বাবা আমার সাথে ভালো, আমাকে ভালোবাসেন না বা কিছু, সব কিছু মানে সব জায়গায় নিয়ে যাওয়া বা মানে যা কিছু, কিন্তু ওই জায়গায় একটা কিরম একটা মানে একটা খামতি রয়েছে। বাবা কি আহত হলেন এই যে তুমি এত কথা বলছো এখানে? বাবা আহত মানে আমি তো বাবাকে ভালোই বাসছি, তো মানে আমরাও তো ভালোই বাসি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরাও তো সবাই চাই তোমার মার সঙ্গে
তোমার তাই জন্য সঙ্গে আমার তো মনে হয় আহত থেকে বাবার আরো একটু মানে আসা উচিত, মানে পুরো ব্যাপারটা একটা কমপ্লিট ফ্যামিলি পিকচার হবে, এইটাই তো মানে হওয়াটা কাম্য। যেটা ভেতরে অল্প করে হলেও তোমার রয়ে গেল, সেটা তো আসলে ওনাকেই গর্বিত করলো। কেননা একটা মানুষকে আর একটা মানুষ চায়, ইচ্ছে পৃথিবীতে ভালো আর কি হতে পারে। আমরা একটা ছবি দেখতে চাই, যে ছবিতে তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, তোমার মা আছেন, বাবা আছেন, এগুলো আকাঙ্ক্ষা করি আমরা। কিন্তু আমি জানি যে জীবন অনেক সময় আমাদের অনেক গন্ডগোলের মাঝে দাঁড়িয়ে করিয়ে দেয়। হ্যাঁ, সেখান থেকে তো শিক্ষাটাও হয় আমাদের, অভিজ্ঞতাই তো একটা বিরাট বড় শিক্ষা। তো মা মাই হয়, মা বাবা হতে পারে না, আবার বাবা বাবাই হয়, মা হতে পারে না। সে হয়তো ডিউটিটা দুটোই করা। আপনার কখনো ভয় হয় না যে ওর বাবার কাছে এই যে যায় বা কথা বলে, এবার একটু ভাগ পড়লো ভালোবাসায়? না, বরং আপনার আনন্দই হয়? আমার খুব আনন্দ হয়। ও বাবার সঙ্গে গিয়ে বাজার করছে, জিনিস কিনছে, আনছে, খুব আনন্দ করে আমায় এসে বলছে এটা কিনেছি ওটা কিনেছি। এখন অনেকটাই উনি আমাদের দিকে অতটা আগের মতন নেই, অনেকটাই আমাদের সঙ্গে ওনার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আগামী দিনে আমার মনে হয় ওর যেটা প্রধান দুঃখ, সেটা আমি তো বললাম যে আমি চেষ্টা করব এবং মনে হয় ঈশ্বরের কৃপায় আমি সেটা পারবো। আমার ভেতরে সেই বিশ্বাস আছে। বেশ, আপনার বিশ্বাস আপনাকে শক্তি দিক। আমরা আছি থার্ড লেভেলে। এখানে 3টে প্রশ্ন, 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হয়। একটা ভুল, খেলাটা শেষ। তোমার তৃতীয় ইচ্ছেটা একবার জেনে নিয়ে আমরা থার্ড লেভেলে ঢুকে পড়ব। আমার তৃতীয় ইচ্ছে হলো যে একটা স্কলারশিপ পড়াশোনার জন্য, আমার ফিউচার স্টাডিজ, ফার্দার স্টাডিজ, তাহলে খুব ভালো হয়, তাই আমার বিশ্বাস। সেই জন্য ছোট্ট 3টে প্রশ্ন করা হবে। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখো। दादू बहुत देर से आंख बंद किए हुए बैठे। चुप करके बैठ। टपक गए तो बनारस से अच्छी कोई जगह नहीं है। शट अप। सेमी लिक्विड मोशन फर्स्ट, देन 2 days of gas and constipation. What should I do? ये कोई मैसेज होता है देने के लिए ऑफिस में? हाँ? सुबह की धूप पे इसी की दस्तखत है। ऐसे वॉक करने से कुछ नहीं होगा, जाके बैठिए, बाथरूम में हो जाएगी। I know my sister better or you. जीने की ये कैसी आदत लगी, बेमतलब कर्जे चढ़ गए। দেখেছো ভালো করে? শেষ যে ফ্রেমটা আমরা দেখছি, এর মধ্যে কিছু একটা মিসিং আছে, যেটা কিন্তু ফিল্মে দেখা গেছে। এই পোস্টারে তো? হ্যাঁ। একটা লাল টিপ হবে, পিকু। কোনখানে? PIKU, আই এর যে ছোট স্মল আই যদি লিখি, তাহলে ওপরে যে ডটটা হয়, সেটা হচ্ছে একটা লাল রঙের একটা টিপ। ধীরে চলনা সেইটা এখানে নেই, না, সেটাই ভুল। যদি উত্তর ঠিক হয় খেলা চলবে, আর যদি উত্তর ভুল হয় তাহলে খেলা বন্ধ হয়ে যাবে। নেব? হ্যাঁ। আমরা তোমার এই উত্তরটা নিলাম, এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো আবার ঠিক দিয়েছো, ধন্যবাদ। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন খুব সুন্দর, তাড়াতাড়ি পেরে গেছো। সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা, আমরা টিপ থেকে পৌঁছে যাব রান্নাঘরে সামনে। আজকে ওকে নিয়ে এসেছি, কি হবে এখন ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আজকে আমরা বানাবো পিৎজা। পিৎজা? বাহ, খেতে ভালোবাসো? বাহ, তাহলে তো মনের মতো খাবার হবে। তো এরকম পিৎজার বেস রেডিমেড পাওয়াই যায়। আমাদের এটা রেডিমেড একটা টমেটো সস, যার মধ্যে অনেক কিছু আছে। বেসিল পাতা আছে, টমেটো আছে, তার সাথে অরিগানো আছে, চিলি ফ্লেক্স আছে। বাহ, সুন্দর একটা গন্ধও বেরোলো। এরপরে আমরা একটা টপিংস দেবো এর উপরে। টপিংসের প্রথম হচ্ছে মোজারেলা চিজ, যেটা গ্রেট করে রাখা আছে। আচ্ছা, মোজারেলা চিজটা আমরা এর উপরে সুন্দর করে দিচ্ছি। তো এরপরে টপিংস নিজের পছন্দ মতো দেওয়া যায়। আমার কাছে ক্যাপসিকাম রয়েছে, আমার কাছে টমেটো আছে, ব্ল্যাক অলিভ আছে, বিভিন্ন বিভিন্ন টপিংস রয়েছে। তো আমি টমেটো দিয়ে একটা টপিংস মতন রেডি করছি।
এরকম রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে এর মধ্যে আমরা কিছু সিজনিং দেব। সিজনিংয়ের মধ্যে সবার প্রথমে একটুখানি ক্রাশড পেপার দিয়ে দিলাম, তারপরে একটু এটা দিলাম, তারপরে একটু এটা দিলাম। এটা দেওয়ার পরে বাহ, অসাধারণ। নাও, তোমার তো পছন্দের, নাও। এখনো পিৎজার স্বাদ তোমার মুখে লেগে রয়েছে। ওই ব্রেডটার ওপরে টপিং দেওয়া হলো, সেটা কি? ব্রেডটা ছিল, টমেটোর একটা রেডিমেড পেস্ট দেওয়া হলো। ওগুলো হয়ে গেল শেষে। চিলি ফ্লেক্স দেওয়া হলো, আর বেল পেপার, অলিভ দেওয়া হলো, ছোট যেটা ব্ল্যাক কালারের। আর একটা জিনিস দেওয়া হলো, মানে আর একটা উনি নেম বললেন না। তারপরে একটু এটা দিলাম। সেটা তোমার কি বলে মনে হয়? ওটা অরিগ্যানো। উত্তরটা দাও। ওইটার নামটা উনি বললেন না। তারপরে একটু এটা দিলাম। ব্ল্যাক অলিভ, চিলি ফ্লেক্স, তারপর অরিগ্যানো। নিয়ে নিলাম তোমার উত্তরটা। যদি এটা ভুল হয় তাহলে আমাদের দুর্ভাগ্য, আমরা আর খেলাটা চালাতে পারলাম না। যদি ঠিক হয় তাহলে আমরা পরের প্রশ্নের কাছে যাব। বেশ, আমরা রিজুর কাছেই জেনে নেব, যিনি আমাদের শেখাচ্ছিলেন রান্নাটা। রিজু, ও যেটা বলছে সেটা কি ঠিক বলছে? একদম ঠিক স্যার। ওটা চিলি ফ্লেক্স আর অরিগানো দুটোই লাস্টে দেওয়া হয়েছিল টপিংসে। চিলি ফ্লেক্স আর অরিগানো, তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। ধন্যবাদ। আমরা কোথায় আছি? থার্ড লেভেলে। আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। এবার আসছে তৃতীয় প্রশ্ন। এইটা পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। আমরা থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখি। পুজো, তার নিচে লেখা আছে ঘট, এটা একটা ভাগ। তার পাশে আর একটা ভাগ আছে ভারতবর্ষ, নিচে অভিযান। তার পাশে আর একটা ভাগ আছে তৃতীয় ভাগ, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, তার নিচে লেখা ব্যারাকপুর। একটা শব্দ মাঝখানটায় বসাতে হবে। এই তিনটে ভাগের সঙ্গেই যেটা সম্পর্ক পেয়ে যাবে। পুজো, ঘট, ভারতবর্ষ, অভিযান, সিপাহী বিদ্রোহ, ব্যারাকপুর। একটা ছোট্ট শব্দ তিনটের সঙ্গেই খাপ খেয়ে যাবে। ঘট তো লক্ষ্মীনারায়ণের ঘট, বেলপাত, মানে অনেক কিছুই হয়। হ্যাঁ, অনেক কিছু হয়, সেটাই। কিন্তু শুধু অনেক কিছু, একটা শব্দ যেটা আবার ভারতবর্ষ অভিযানের সঙ্গেও যাবে। ভারতবর্ষ অভিযান, তারপরে সিপাহী বিদ্রোহ, ব্যারাকপুরের সঙ্গেও। পুজো, ঘট, ভারতবর্ষ অভিযান। ভারতবর্ষ অভিযান ব্যাপারটাই তো খুব সোজা। আর সময় নেই। বেশ, আর সময় দেওয়া যাচ্ছে না। এবার একটা উত্তর চাই। গেলাম। গঙ্গা। পুজো, ঘট, গঙ্গা, সিপাহী বিদ্রোহ, ব্যারাকপুরের গঙ্গার ঘাটে। গঙ্গা। গঙ্গা, বেশ। ভগবান তোমার মঙ্গল করুন। গঙ্গা, বেশ। এবার দেখি যে গঙ্গা প্রাপ্তি হলো নাকি আমরা তৃতীয় পর্বে শেষে উত্তরটা ঠিক দিতে পারলাম, নাকি আমাদের খেলাটা শেষ হয়ে গেল। এইবার মন দিয়ে দেখে নাও। পুজোয় ঘট লাগে, তাকে আমরা বলি মঙ্গল ঘট। ভারতবর্ষ মঙ্গল অভিযান, মঙ্গলে অভিযান করেছে। সিপাহী বিদ্রোহ, ব্যারাকপুর, মঙ্গল পাণ্ডে। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে।
এবং খেলার নিয়ম মেনে আমাদের খেলাটাকে এখানেই শেষ করে দিতে হবে। বেশ, এসো আমরা শেষটা উদযাপন করি। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি আছে, এটা দাও, মাকে তুলে দাও। আর এই অনুষ্ঠানে এসেছিলে, তোমাদের দুজনের ছবি এটা বাড়িতে রেখো। মা নিশ্চয়ই এর ওপরে আবার আঁকাআঁকি করবেন। আর এটা মেরু ক্যাবের তরফ থেকে তোমরা যদি কোনো সফরে বেরোতে চাও তো এরা তোমাকে সাহায্য করবে। সব মিলে আমাদের খুব আনন্দ হয়েছে এই যে তোমার সঙ্গে কথা বললাম, তোমার মায়ের সঙ্গে কথা বললাম। খুব ভালো থেকো। আর তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, ওই একটার জন্য একটু খারাপ লাগলো, কিন্তু বাকি আমি খুবই আনন্দ। মা কিন্তু আপনার অনেক বড় ফ্যান। এটাও মানে একটা ইচ্ছাই ছিল যে কোনো না কোনো দিন দেখা হবে, তো সেই ইচ্ছাটাও আমি পূরণ করতে পেরে আমি খুবই খুশি হয়েছি। ধন্যবাদ। তো এইটা একটা মঞ্চ আমি পেলাম বলার জন্য বাবাকে, বাবা অবধি কথাটা বলার জন্য। খুব ভালো। আমরা সেই প্রত্যাশায় রইলাম যেদিন বাবাকে নিয়েও খেলতে আসবে আবার কোনোদিন কোনো একটা সময়ে, সেদিন সঙ্গে বাবা থাকবেন। আমরা এখন একটা বিরতি নেব, ফেরত আসবো বিরতির পর ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে এবং সঙ্গে আর একজন নতুন মানুষকে আমাদের সাথী করে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ। আমরা অনেকেই জানি বাঙালিকে নাকি উত্তম কুমারের মতো দেখতে, আবার কাউকে কাউকে বলতে শুনেছি যে উত্তম কুমারকে আসলে বাঙালির মতো দেখতে। কিন্তু এই উত্তম কুমারের গল্পটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি যার মধ্যে দেখতে পাওয়া যায় তেমন একজন মানুষকে এই সেগমেন্টে আমাদের মাঝখানে পাবো। আমরা খেলবো অভিনেতা ভাস্কর এবং তার ছেলে এবং তার স্ত্রী, তাদেরকে আমরা স্বাগত জানাই। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে। তোমার নাম হচ্ছে ইন্দ্র? ইন্দ্রনীল ব্যানার্জি। তোমাকে দেখে একটু ভীত লাগছে, তো নিশ্চয়ই ভয় পাওনি? ভয় পাই না। কাকে তুমি ভয় পাও মানে এমনি পৃথিবীতে? গডকে। ভগবানকে ভয় পাও? বাবা কি বকে? ভালোর জন্যই বকে স্যার। ভালোর জন্য বকে? কেমন লাগে বাবার অভিনয়? খুব ভালো লাগে স্যার। এই বিষয়ে একটা আপনার সাথে কথা বলার আছে। নিশ্চয়ই বলো স্যার। আমি ফার্স্ট টাইম যখন হ্যাপি প্যারেন্টস ডে এটা এসেছিল, তখন বাবা যখন বললো জিতে একটা বিশাল বড় প্রোগ্রাম হ্যাপি প্যারেন্টস ডে এসছে, তো ফার্স্ট যখন আপনাকে দেখি ওখানে, আমি আপনার মধ্যেও মিন্স একটা মানে বাবা ফাদারলি ফিগার পেয়েছি। আরে বাহ, মনে হয় সবাই পায়, আমার ফ্যামিলিতেও যত আমাদের ফ্রেন্ডস আছে সবাই দেখে, খুব ভালো লাগে। তুমি কি জানো তোমার বাবার ভেতরে একটা উত্তম কুমার আছেন? হ্যাঁ স্যার। কিভাবে জানো? বাবা উত্তম কুমারকে প্রচন্ড ভালোবাসে, উত্তম কুমারকে প্রচন্ড ফলো করে নিজের অ্যাক্টিং এর দিক থেকে, সব কিছুতে। তোমার কেমন লাগে উত্তম কুমারকে? অসম্ভব ভালো লাগে। মহানায়ক উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমার। মার সঙ্গে আলাপ করি দাও। আমার মা টিঙ্কু ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, নমস্কার টিঙ্কু দেবী। উত্তম কুমারের নায়িকা কি বলতে চাইছে? এই যে উত্তম কুমার সম্পর্কে বারবার কথাটা আমরা ফিরিয়ে আনছি, সেটা হচ্ছে ওনার সম্পর্কে বলতে পারলে, কোনো ছুতোয় বলতে পারলে আমাদের খুব আনন্দ ভালো লাগে। এই ক্ষেত্রে ভাস্কর বললে এই সুচিত্রা কি বলতে চাইছেন, বা নিজেকে সুচিত্রা সেন গোছের মনে হয়? ও একদম গৌরী। ও গৌরী, আচ্ছা আচ্ছা। এই যে গৌরী বললো, এই গৌরী একদম নিতে পারিনি। তাই? কেন নিতে পারা যায় না কেন? মনে হয় যে না আরেকটু ভাবতে পারি না। আমরা সবাই বলবার চেষ্টা করছি উত্তম কুমার, কিন্তু ও নম্বর দিচ্ছে না। ওই গৃহযোগী ভিক পায়। তাই তো। কিন্তু তোমার কাছে এবার জানতে চাই, বারবার এই কথাটা বললাম, এক হচ্ছে তোমাকে এখানে স্বাগত জানাই, এবং তুমি যে আমাদের এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটাকে অন্তর থেকে ভালোবাসো, সে কথা তুমি আমাকে আড়ালে আবডালে জানিয়েছো। আজকে তোমাকে এখানে পেয়ে এবং তোমার এই সুদর্শন চেহারা এবং মন, এই দুটোকে আমার সামনে দেখতে পেয়ে খুব আনন্দ হচ্ছে। প্রথমেই বলি যে তুমি হচ্ছে আমাদের এখন এখানকার গর্ব। তুমি যে সঙ্গীত নাটক একাডেমি জিতেছো, এটা বাংলার জয়, মানে আমাদের থিয়েটারের জয়, এবং আমি শত কোটি প্রণাম জানাচ্ছি। হারেছি তুমি আরো বড় হও, আরো অনেক বড় বড় প্রাইজ পাবো, আরো উন্নতি করো। তোমার কাছে জানতে চাইবো যে এই যে তোমার ছেলে, তোমার মেয়ে, এই যে তোমার সম্পর্কে বললো, মেয়ে কারেক্ট বলেছিলেন, ছেলে মেয়ে কারেক্ট। ও তো মেয়ে বটে, একদম এটা একদম মুখ থেকে বেরিয়ে গেল, জেনুইন কথা। বড় মেয়ে ছোট ছেলে, তাই না? একদম। মেয়ে কি বলছে বাপের এরকম কন্ট্রোলের মধ্যে, মেয়ে কন্ট্রোলের বাইরে, কিন্তু ভালো। একটা ভালো হয়েছে যে মেয়ের তুমি অলরেডি বিয়ে দিয়ে দিয়েছো। হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, সেটা শান্তি। ওর বিয়ে নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু তোমাকে যে এই উত্তম কুমার সম্পর্কে ওরা যে মূল্যায়ন করলো তোমাকে নিয়ে, তোমার নিজের
এই ব্যাপারটাকে কেমন লাগে? এটা আমার কাছে বড্ড ভারী একটা মুকুট, এই উত্তম কুমারের মুকুট, এটা আমি করতে চাই না। রাজা হবার শখ আমার নেই। এখানে আমরা জড়ো হয়েছি বাবা মার জন্য। তুমি বাবা মার জন্য কিছু করতে চাও তো? সবসময় ইচ্ছে করে কিছু করি। আমার যেটা মনে হয় বাবা মার জন্য আমরা কিছুই করতে পারবো না, কেন ওরা যা আমাদের জন্য করেছে, পুরো লাইফ লেগে যাবে আমার মা বাবাকে কিছু করার জন্য। ইটস নট পসিবল। তুমি এই বাবাকে কোনোদিন কষ্ট দিয়েছো? মাকে দিয়েছি 9 মাস। মাকে 9 মাস পেটে ছিলাম আমি। বিরাট কথা। মাকে দিয়েছি কষ্ট যখন মার পেটে ছিলাম, বাট ওটা আমাকে সারা জীবন আমি ভালো করে মাকে যাতে আমি রাখতে পারি আর লাভ করতে পারি, এটাই আমার লাইফের একটা ওয়ান অফ দ্য ড্রিমস। মাকে যেমন যন্ত্রণা পেতে হয়েছিল, সব যন্ত্রণা তোমাকেও পেতে হবে। তখন তোমার সামনে আসল পরীক্ষা যে সেই যন্ত্রণাটাকে তুমি যন্ত্রণা বলে গ্রহণ করছো না ভালোবাসা বলে। ডেফিনেটলি স্যার, আই এগ্রি উইথ ইউ স্যার। এখন এই পরীক্ষায় তোমাকে এখনো পড়তে হয়নি, এখনো তোমাকে আগলে রেখেছেন তোমার বাবা মা। আমার মামা আছে আমার লাইফে, যাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার মা আর। হ্যাঁ, কিন্তু তোমার কাছে এবার জানতে চাইবো, আমরা তো এখানে একটা খেলা খেলবার জন্য জড়ো হয়েছি। খেলাটা খুব সোজা, বাবা মার জন্য ইচ্ছে পূরণ। সেই ইচ্ছে পূরণের খেলায় আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব, তুমি তার উত্তর দেবে। সেগুলো মিলে গেলে তোমার 4টে ইচ্ছে পূরণ করা হবে। তোমার কাছে জানতে চাইবো তোমার ইচ্ছেগুলো কি। স্যার, একটা ইচ্ছে হচ্ছে এটা যে আমি কমলা মিস্ত্রি বলে একজন আছে, ওনার একটা বাচ্চা মেয়ে ছিল না, 2টো ছেলে ছিল, 2টো ছেলে মারা গেছে আর একটা মেয়ে পুড়ে গেছে। ওহো। সো আমি চাই ওনাকে হেল্প করতে। উনি এখানে এসছেন, মিস কমলা মিস্ত্রি। আচ্ছা আচ্ছা। আমার সিরিয়াসলি যদি ওনাকে হেল্প করা যায় তাহলে খুব ভালো হতো। ওনার জন্য কোনো সাহায্য? হ্যাঁ, কোনো উনি সন্তান হারিয়েছেন, ওনার স্বাস্থ্যের জন্য, ওনার রক্ষণাবেক্ষণের জন্য। ওনার সন্তান চলে গেছে কিন্তু আমরা আছি। কমলা দেবী, আপনাকে নমস্কার। আমি রাস্তায় বসে ভিক্ষে করে খাই, আমার ঘর দূর কিচ্ছু নাই, একজনের ঘরে পড়ে আছি, রাস্তায় বসে থাকি, 2টো পয়সা চাই বাবুদের কাছে, চাই আমি খাই। আপনার 3 সন্তান চলে গেছে বটে, কিন্তু আমাদের চারপাশে আরো কিছু সন্তান আছে আপনার। তাদের মধ্যে একজন ইন্দ্র, এবং ও আপনার জন্য ভেবেছে। এই জন্য আমরা ওকে অনেক আশীর্বাদ করছি, আপনি নিশ্চয়ই ওকে আশীর্বাদ করবেন। ওনার জন্য যে প্রথম ইচ্ছেটা এটা শুনলাম, দ্বিতীয় ইচ্ছেটা কি? স্যার, দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারের রিলিফ ফান্ডের জন্য। যে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি, উনি যে রিলিফ ফান্ডটা খুলেছেন ফর ন্যাচারাল ডিজাস্টার্স, যে কোনো আমাদের ইন্ডিয়াতে যত প্রবলেমস হচ্ছে, তো সেটার জন্যে আমি চাইছি যে আমাদের অ্যাজ আ ফ্যামিলি যদি আমরা কিছু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে কিছু দিতে পারি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্য। রাইট স্যার। বাহ। তৃতীয় ইচ্ছে? তৃতীয় ইচ্ছে মায়ের জন্য। আচ্ছা, বাহ। কেন মা একদম মেকআপ করতে প্রচন্ড ভালোবাসে। যদি একটা মাকে যদি দেওয়া যায় একটা মেকআপ কিট, তাহলে খুব ভালো। মেকআপের সরঞ্জাম মায়ের জন্য কিরকম সাজাতে চাইছি? বাহ বাহ, কি ভাস্কর, তোমার মেয়েকে তো সাজাবে বলছে। চতুর্থ ইচ্ছে? চতুর্থ ইচ্ছে বাবার জন্য। এটা বাবার জন্য? হ্যাঁ, বাবা লিটারালি আমাদের ঘরের মধ্যে চাই যে উত্তম কুমারের সব সিরিজ এসব থাকুক। সো উত্তম কুমারের যতগুলো সিনেমা, ফার্স্ট ফিল্ম থেকে লাস্ট ফিল্ম যেদিন উনি মারা গেছিলেন 1980-তে, ওই অবধি যতগুলো সিনেমা আছে যদি দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ। বাহ, তাহলে আমরা শুরু করি আমাদের খেলা। আমরা আছি ফার্স্ট লেভেলে। তোমার ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। এই যে ছবিটুকু দেখলে বা যে ঘটনাটা এখন দেখতে পাচ্ছ, তাতে কি বোঝানো হচ্ছে? ভালো করে পুরোটা দেখো। যা দেখতে পাচ্ছ সেটাই তো আমরা জানতে চাইছি না, নিশ্চয়ই তার ভেতরেও কিছু লুকিয়ে আছে। রো একটা আছে, একটা ওয়ার,
রো কিভাবে? এই ডিটা কাটা নিচে, এটা উপরে কাটা, ডিটা কাটা। হ্যাঁ ডিটা কাটা, তাহলে কি হচ্ছে? ROW, রো। ROW, সেটা কোন দিক থেকে হচ্ছে? নিচ থেকে। হ্যাঁ এটাই তোমার মনে হচ্ছে? মানে ভাবছি ওয়ার্ড একটাই আছে ওখানে। তুমি ভেবে দেখতে পারো আর একটু, যদি এটা ভুলও হয় তাহলেও দুটো প্রশ্ন আছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই, নির্ভয়ে উত্তর দাও। আমি প্রায়ই বলি আমরা যখন ভুল দিয়ে শুরু করি তখন আসলে অনেক দূর অব্দি যেতে পারি। রো আসছে আর কি। রো। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। ওয়ার্ডকে ক্রস করে আবার ওয়ার্ড আছে, তাহলে কি হলো? ক্রসওয়ার্ড, রাইট। আমরা আরো দুটো প্রশ্নের কাছে যাব, কিন্তু এই যাত্রায় তোমার প্রথম প্রশ্নের উত্তরটা ভুল হলো। আমরা আছি ফার্স্ট লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। আমি কাঁদছি। 1, 2, 3, come on! এই যে একটা খাবার তৈরি দেখানো হলো, এটা কোন খাবার? চিকেন রোল। হ্যাঁ চিকেন রোল। চিকেন রোল, মাটন রোল নয়? না না, চিকেন রোল। অনেক কিছু দেখানো হলো তো, তুমি একবার মনে করে নাও। কি কি করলো? ওই রুটি হলো, তারপর পেঁয়াজ দিল, তারপর চিকেনটা বার করলো। তাহলে এটাকে কি বলবো, কি রোল বলবো? চিকেন কাঠি রোল। কি করবো, কোন উত্তরটা নেবো? চিকেন কাঠি রোল শুনিনি, খাইনি কোন। যাই হোক, এমনি রোল খেতে ভালোবাসো? হ্যাঁ খেতে ভালোবাসি। সেই যে এরকম যন্ত্রণায় ফেলবে বাবা, বেরিয়ে যাবে এরকম ভাবে বুঝতে পারি। তাহলে কি নেবো উত্তরটা? চিকেন কাঠি রোল। হ্যাঁ এটাই মনে হচ্ছে। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। It is known as kati roll because we prepare this chicken in the wooden kati. এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। ধন্যবাদ। জয় গণেশ। আমরা আছি ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন, এটার উত্তর তোমাকে দিতেই হবে। ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। এই সরঞ্জামগুলি কোন কাজে ব্যবহার হয়? ট্যাটুইং করার জন্য। তুমি বলছো ট্যাটুইং? ট্যাটুইং, ট্যাটু করবার জন্য? আই থিংক সো, আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ তাহলে তুমি তোমার উত্তরটা কি? ট্যাটুইং। ট্যাটুইং মানে ট্যাটু আঁকবার ক্ষেত্রে। রাইট রাইট। আমি ঠিক না ভুল জানি না, কিন্তু এত তাড়াতাড়ি দিলে তাতে মনে হলো তোমার এই ব্যাপারটার প্রতি শ্রদ্ধা আছে। দীপিকা পাড়ুকোনের আছে একটা ট্যাটু। দীপিকা পাড়ুকোনের দিকে নজর হয়েছে না? ভালো লাগে? হ্যাঁ স্যার ভালো লাগে। তা তোমার জীবনে কি ওই রকম ট্যাটু করা দীপিকা পাড়ুকোনের খোঁজ আরম্ভ হয়েছে? না স্যার, না স্যার নেভার। ভগবান যা দেবেন তাই একদম দিয়ে দিয়েছে। ও দিয়ে দিয়েছে? তো ভগবান যেটা দিয়েছেন সেটা তোমার ঠিক বলেই মনে হচ্ছে এখন অবধি? 3 ইয়ার্স হতে চলেছে। জন্মে থেকেই প্রেম করছো নাকি?
কত বয়স তোমার যে 3 ইয়ার্স? হ্যাঁ, এখনো অনেক সময় আছে। আমরা সেই সময় এই গল্পগুলোর কাছে যাব, তোমার ভেতরে লুকিয়ে থাকা পিকুকে খুঁজে বার করব। কিন্তু তার আগে দেখে নি তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। মনে হলো যেন 2 প্রজন্ম হাত ধরাধরি করে কমলা মার কাছে যাওয়ার জন্য এই ট্যাটু গায়ে এঁকে অনেকগুলি ছেলে মেয়ে বললো আমরা তোমার পাশে আছি। ভালো হয় স্যার, ভেরি গুড স্যার। এসো আমরা সেটা উদযাপন করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি যেখানে আপনার অন্তত 4টি সন্তান আছে। আপনার বাড়িয়ে দেওয়া হাত, যে হাতে আপনি আকাঙ্ক্ষা করেন অন্য আর একটা হাত এসে আপনার হাতের ওপর পড়বে, কিন্তু আজকে আমরা সেই সৌভাগ্য পেয়েছি যে আপনার হাতে হাত রাখতে পারলাম। এই যে তুমি আজকে ঈশ্বরের দূত হয়ে দেখা দিলে, ভগবান তুমি কিনা জানি না, কিন্তু এই যে একজন মানুষকে এরম করে জড়িয়ে ধরতে পারলে, উনি যে তোমাকে এত সুন্দর করে জড়িয়ে ধরতে পারলো, মনে হলো তোমার ভেতরে ঈশ্বর বাসা বাঁধলে। I'm really feeling very proud যে এখনকার এখনকার জেনারেশনের ছেলে যে এই মূল্যবোধগুলো আছে, রেসপেক্ট দ্য এল্ডার্স, পায়ের প্রণাম করা উঠে গেছে, নেই। সম্মান দিতে আমরা ভুলে গেছি বড়দেরকে। এটা যে ওর মধ্যে আছে, আই এম প্রাউড যে আমার ছেলে, আই এম প্রাউড। তুমি যেভাবে হেঁটে গেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক আনন্দ পেয়েছো, আমিও ওই রকম কষ্ট পেতে চাই, আমিও ওই রকম আনন্দ পেতে চাই। তাই তোমার পায়ে হাত দিয়ে বলতে চাই, আমার যাত্রাটাও যেন তোমার মতো করেই হোক, আরো সুন্দর হোক, আরো ভালো হোক। তোমার কি মনে হয় যে ও ওই যে 20 বছর বয়স হয়েছে, কিন্তু এই 20 বছরের যোগ্য হয়েছে কি, মানে নাকি মনে হয় একটি ছেলে মানুষ আছে না? ও কিন্তু ম্যাচিওর, মানে আমি 20 বছরে, মানে এখন আমি ইম্যাচিওর, এখন যা বয়স, উই আর অলমোস্ট সেম এজ। 20 বছরে যা ব্যাটিং করে দিল, আমি এখন অবধি সে ব্যাটিংটা করতে পারিনি। গুড ব্যাটসম্যান, T20 প্লেয়ার, আমি টেস্ট প্লেয়ার, ঠিক আছে, 20 ওভারের খেলা, কিন্তু লাইফ ইজ নট T20, লাইফ ইজ টেস্ট ম্যাচ। কিন্তু তুমি কি বাবার এই কথাটাকে পাত্তা দিচ্ছ? অলওয়েজ রেসপেক্ট, বাবা যা বলে, খারাপ বলুক ভালো যা, আমার ভালোর জন্যই বলছে। হ্যাঁ, সেই। আর মা 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 তো আমার লাভ, ফার্স্ট লাভ। তাই আপনার ভয় হয় ওকে নিয়ে? একদম। ওর যে বান্ধবী, ও যাকে গ্রহণ করেছি বা ওর সঙ্গে যার বন্ধুত্ব হয়েছে, সে মেয়ে ভালো না হয়ে যায়, এটাই আমি, মানে আপনার কথাটাই একদম। কিন্তু মেয়েটাকে আমার দেখে খুব ভালো লেগেছিল, খুব ঘরোয়া মেয়ে দেখে আমার মনে হয়েছিল। খুবই ভালো, হয়তো খুব ডানাকাটা পরি নয়, সুন্দরী নয়, কিন্তু সেখানে একটা গান আছে, दिल को देखो चेहरा ना देखो, चेहरों ने लाखों को लूटा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा। মনটাই আসুক, ভালো মনের মেয়ে হোক, ছেলে হোক, সেটাই আমার ভাবতে ভালো লাগে। ডানাকাটা পরি সুন্দরী আমার নিয়ে দরকার নেই। তুমি এখন কি করছো বা কি করতে চাও ভবিষ্যতে? স্যার অলরেডি মানে ক্লাস 12 করে তার ছোটবেলা থেকে 17 বছর বয়স থেকে আই অলওয়েজ ওয়ান্টেড টু কাম টু দিস ইন্ডাস্ট্রি। তাই নাকি? অলওয়েজ। ফাইনালি স্যার আমি যেটা প্ল্যান করছি, আমরা একটা ফ্যাক্টরিও দাঁড়াতে চাইছি, এখানে আমরা শুধু সিনেমা বানাবো, ভালো ছবি যেটা পাবলিকের ভালো লাগবে, হোম হাউস এন্টারটেনমেন্ট, যেখানে আমি হিরো, আমাদের সব নতুন টিম মেম্বার্স আছে, নিয়ে উই মেড আ হিন্দি ফিল্ম, যেটা পুরো আমরা মানালিতে শ্যুট করেছি। আমি যেখান থেকে তেল নিই, পেট্রোল পাম্প থেকে লোক তেল দেয়, খুব সুন্দর দেখতে। বলো আমার একটা ভাইপো আছে, ও খুব লেখালেখি হিন্দি করে, আমার তো মাথা মতো হিন্দি ফিন্দি করে, হিন্দি নিয়ে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, হিন্দিটা খুব বেশি ভালো পারে দেন বাংলা। তো ঠিক আছে, তুমি তাহলে ভাইপোকে পাঠিয়ে দাও। সেই ছেলেটা এসে কিন্তু স্ক্রিপ্টিং করেছে, ব্রাশ আপ করেছে, ওটা মিলেমিশেই কিন্তু করেছে, ওইখান থেকে ছেলেটা এসছে। কিন্তু তুমি অ্যাক্টর হতে চাও? ইয়া আই এম দ্য অ্যাক্টর। বেশ, তাহলে কি আমরা সেটা দেখবো এখন? ইয়েস স্যার, ইফ ইউ ওয়ান্ট। ক্লিপিংটা দেখি। तेरे सीने से लगकर तेरी आरज़ू बन जाऊं, तेरी सांसों से मिलकर तेरी खुशबू बन जाऊं,
फासले ना रहे कोई हम दोनों के दरमियां, मैं न रहूं, बस तू ही तू बन जाओ। আরে বাহ, দারুণ, ওয়েল ডান। এটা তোমরা নিজেরা করেছো? হ্যাঁ স্যার। টিউনটা, এই যে টিউনটা বাজলো, এই ছেলেটা কিন্তু কেটারিং এ সার্ভ করে। আচ্ছা, আই লাভ সাচ পিপল স্যার, যারা কেটারিং করে, ডাউন করে, তারা অনেক ট্যালেন্ট রয়েছে। তারাই তো আর্টিস্ট। হ্যাঁ স্যার। তাহলে একটা যখন তুমি এই ছবি করবে, তুমি তো নিজে নায়কের পার্ট করবে, ওটা তো কাউকে দেবে না, বুঝে গেছি। তো আমি তোমাকে একটা অনুরোধ জানিয়ে রাখলাম, তোমার বাবার পার্টটা আমাকে দিও, বাবাকে দিও। ওকে ফাইন স্যার। তুমি বলেছো, বেটার স্যার, গুড বলেছো স্যার। ফাদার ফিগারটা এখন বলেছো, একদম একটা হিন্দি ছবিতে অভিনয় পাকা। আমরা আছি সেকেন্ড লেভেল। তোমার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নেবো। স্যার দ্বিতীয় ইচ্ছা আমার প্রাইম মিনিস্টার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান। বাহ, সেই জন্য আমরা তোমাকে 3টে প্রশ্ন করবো, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। ওকে স্যার। সেকেন্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, খুব মন দিয়ে দেখো। ব্যাকরণ পুরুষ, এইটা একটা ভাগ, হ্যাঁ, এটা একটা সেক্টর বলতে পারো। তারপরটা দেখো লেখা আছে সূর্য, তার নিচে লেখা আছে অরুণ। বেশ, এটা একটা ভাগ। তারপরে থার্ড ভাগটা হচ্ছে গুণ, নিচে লেখা আছে উৎকৃষ্ট। এই 3টে ভাগ থেকে দেখো অ্যারোগুলো এসে এক জায়গায় মিলেছে, সেখানে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। মানে তোমাকে এই 3টে ভাগ থেকে একটা শব্দ খুঁজতে হবে, একটাই শব্দ যেটা সব সিমিলার। হ্যাঁ, 3টের সঙ্গেই কোথাও না কোথাও মিলে যাবে। তুমি যদি মনে করো যে এটায় সাহায্য নেবে, নিতে পারো বাবা মার থেকে। আর যদি মনে করো যে না, এই প্রশ্নটা আমি পারবো না, তাহলে ছেড়েও দিতে পারো, এরপরে আরো 2টো প্রশ্ন থাকবে। তুমি যদি চাও বাবার সাহায্য নিতে পারো, কিন্তু স্যার না, ওটা পরের জন্য থাকে, পরের রাউন্ড। আর যদি তোমার মনে হয় না এটা ছেড়ে দেবো, তাহলে ছেড়ে দাও। পাস করাটাই বেটার হবে। বেশ, আমরা ধরে নিচ্ছি যে এটা তুমি পারলে না। আমরা দেখে নি উত্তরটা আসলে কি। রাইট স্যার। ভালো করে দেখো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাহ, খুব সুন্দর। সুন্দর না? বেশ, শেখার অনেক কিছু। কিন্তু তুমি এই উত্তরটা দিতে পারলে না বলে আমাদের পোশাকি ভাষায় এখানকার নিয়ম অনুযায়ী বলতে হচ্ছে তোমার উত্তরটা ভুল হলো। রাইট। তোমার সামনে পড়ে রইল আরো 2টো প্রশ্ন। আমরা আছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, খুব মন দিয়ে দেখো। इंसान का इमोशन उसका मोशन के साथ जुड़ा हुआ है। कमाल है, आप हर बात को पेट से कैसे जोड़ देते हैं। ये आग है, ये खुद लिखी किताब है, प्यार की खुराक सी है पिको। मैंने कहा ना कि मैं नहीं चाहता तुम अकेले रहो। आनंद, क्यों मेरे पीछे पड़े हो तुम? क्यों एक्सपेक्ट करते हो जो तुम कहोगे वही मैं करूंगा? तुम हंसो तो मैं हंसता रहूं, तुम बोलो तो मैं बोलता रहूं, बक बक करता रहूं तुम्हारे साथ। सॉरी बाबू। এই যে 2টো চরিত্র পিকুতে দেখলাম এবং এই পরের ছবিতেও দেখলাম, এই 2টো চরিত্রের কোথাও একটা মিল আছে। ভাস্কর ব্যানার্জি। হ্যাঁ, ভাস্কর ব্যানার্জি। ভাস্কর ব্যানার্জি না? কি ভাস্কর ব্যানার্জি? তুমি কি ওর নামটা? এটা তো আনন্দ ছিল। আনন্দে ভাস্কর ব্যানার্জি। আর এতে পিকুতে ভাস্কর ব্যানার্জি। দুটোতেই এক নাম ছিল। পিকুতে ওনার নাম ভাস্কর ব্যানার্জি ছিল, আর আনন্দে ওনার নাম ভাস্করী ব্যানার্জি ছিল। সেক্ষেত্রে নামটা এক,
হ্যাঁ এটাই মিল, নামটাই এক, এটাই মনে হচ্ছে, হ্যাঁ এটাই মিল। কিন্তু একটা ঘন্টা পড়লো, এই ঘন্টাটার মানে হচ্ছে আমাদের রাত্রি 11:30 বাজলো। আজকে আর সময় নেই, এই উত্তরটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য রাত্রি 10টার। আমরা যখন ফেরত আসবো, তোমাদের নিয়েই ফেরত আসবো, ততক্ষণ আমাদের একটু অপেক্ষায় থাকতে হবে। আপনারাও আমাদের সঙ্গে অপেক্ষায় থাকুন। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে ফেরত আসবো আগামী দিনে, আগামীকাল রাত্রি ঠিক 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে। শুভরাত্রি।